নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। রবিবার 21শে সেপ্টেম্বর মহালয়া হচ্ছে। এই মহালয়া মানেই মা আমাদের আবার ঘরে আসছেন 1 বছর পর। সেই আগমনের বার্তা মহালয়ার দিন থেকেই আমাদের কাছে শুরু হয়ে যায়। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে মহালয়ার দিন আপনারা কি করবেন আর কি করবেন না সেই বলেই শোনাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই মহালয়ার দিন কি কি করবেন এবং কি কি করবেন না। 21শে সেপ্টেম্বর 2025 রবিবার আশ্বিন মাসের আমাবস্যা তিথি, পিতৃপক্ষের তর্পণের শেষ দিন। মহালয়ার দিন বিশেষভাবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধকার্য প্রভৃতি করতে পারেন। এখন আমরা আমাবস্যা তিথির সময়সূচি আগে জেনে নেব। ভারতে 20 সেপ্টেম্বর মধ্যরাত্রি 12:16 থেকে আমাবস্যা শুরু হবে, যেটি ঘড়ির কাঁটা হিসাবে 21শে সেপ্টেম্বর, এবং পরের দিন মধ্যরাত্রি 1:23 পর্যন্ত আমাবস্যা তিথি থাকবে। অর্থাৎ রবিবার সারাদিন সারা রাত আমাবস্যা তিথি থাকছে। চলুন তাহলে এবারে জেনে নেওয়া যাক কতগুলি গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজগুলি আপনারা অবশ্যই মহালয়ার দিন করবেন। সেই কাজগুলি আপনারা অবশ্যই পারলে মহালয়ার দিন করার চেষ্টা করুন। প্রথমত, মহালয়া সহ দুর্গাপুজোর পুরো সপ্তাহ আমিষ আহার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, মুসুর ডাল, রসুন, পেঁয়াজ প্রভৃতি আমিষ দ্রব্য অবশ্যই বর্জন করবেন। দ্বিতীয়ত, মহালয়া সহ দুর্গাপুজোর পুরো সপ্তাহ চা, পান, বিড়ি, মদ প্রভৃতি নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন। মহালয়াতে পিতৃপুরুষের মঙ্গল কামনায় শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কৃষ্ণপ্রসাদ ভোজন করান বা কিছু দান করুন। পিতৃপুরুষের কল্যাণে ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে পুজো বা প্রার্থনা করুন। অধিক হরিনাম জপ কীর্তন করবেন। ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে মঙ্গল আরতি করতে পারেন। ভগবানের চরণে তুলসী পাতা ও পুষ্প অর্পণ করে প্রার্থনা করুন। এই দিন তুলসীতে জল দান করুন। প্রদক্ষিণ, প্রণাম ও প্রার্থনা করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথভাবে পাঠ করতে পারেন। এই দিনে সম্ভব হলে গয়া, বারাণসী, নবদ্বীপ, মায়াপুর, গঙ্গায় গিয়ে তর্পণ করতে পারেন। এছাড়াও নিকটস্থ পবিত্র নদীতেও অর্পণ করতে পারেন। এমনকি গোমাতার সেবা করতে পারেন। পারলে বাড়িতে সকলেই মহালয়া সহ দুর্গাপুজোয় পুরো সপ্তাহ নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন। মহালয়ার দিন বাড়িতে ভিক্ষু খেলে তাকে খালি হাতে কখনো ফেরাবেন না। তাকে কিছু দান করুন। পারলে ছোট ছোট গীতা দান করুন। মহালয়ার দিন যেসব কাজগুলি করা উচিত নয় সেগুলি হলো বিবাহ, গৃহপ্রবেশ, নতুন বাড়ি বা জমি ক্রয় করা, বিয়ের আশীর্বাদ, অন্নপ্রাশন, এই সব কাজগুলি করা একেবারেই উচিত নয়। মহালয়ার দিন নখ, চুল প্রভৃতি কাটবেন না। এই দিনে নতুন কিছু কাজ আরম্ভ করবেন ভাবছেন, তাহলে সেই কাজ সেই দিন আরম্ভ না করাই ভালো। এবং এই দিনে বৈষ্ণব অপরাধ বা সমালোচনা করবেন না। আর যেহেতু এই বছরের মহালয়ায় আংশিক গ্রাস সূর্যগ্রহণ রয়েছে, তাই যতগুলি নিয়ম আপনাদের বলে শোনালাম সেই নিয়ম মেনে চলতে পারলেই ভালো হয়। এই নিয়মগুলি সূর্যগ্রহণের জন্য বাঞ্ছনীয়, তাই পারলে সবাই এই নিয়ম মেনে চলার চেষ্টা করুন। তাতে নিজেদের অবশ্যই ভালো হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।